অশান্তি অশান্তি অশান্তি, কোনোখানে শান্তি নাই নাই নাই। রোজার মাস, রোজার দিন, একটু রোদটা কম উঠতে তো পারস। সূর্য মামা একটু পরে তুলতে পারস নাকি? একটু কম হয়। তোর গায়ে কেমনে হয়? কেমনে কেমনে কেমনে? তুই একটু কম গরম হইতে পারস না? একটু কম গরম হলে কি হয়? আমরা রোজা রাখছি, রোজাদার আমরা, আমাদের যে কি কষ্ট হয় রে ভাই। ক্ষুধা লাগুক আর না লাগুক, পিপাসা লাগবে। আর যে রোদটা উঠছে মনে হয় একটু পরপর গরম খুঁজুন লাগাই দিতেছে হাতে, মুখে, পায়ে, গলায়। মানে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। পানি দেখলে মনে হয় গলায় রশি বাঁধা, কারণ রোজাদার রাখছি, খাওয়া যাবে না। আর এমন সময় রোদটা উঠছে রে ভাই, রে ভাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্য ডোবার নাম নাই, নাম নাই, নাম নাই, নাম নাই, নাম নাই। সূচনা কি করবো? হ্যাঁ, কি করবো? সূচনার বয়স এবার কত কত কত? হ্যাঁ, সূচনার বয়স খুবই কম, খুবই কম। এই সময় সূর্যটা এত তীব্রভাবে আলো দেয়, এত তীব্রভাবে গরম। আরে বাবারে বাবা, বাবা বাবারে বাবা, মনে হয় পানির বালতির ভিতরে সারাক্ষণ আমি চোখ দিয়ে থাকি, চোখ দিয়ে থাকি, চোখ দিয়ে থাকি। কিছুদিন আগেও কম্বল থেকে বের হওয়া যায় না, আর এখন কম্বলের মধ্যে ঢুকাই যায় না। কম্বল দেখলে মেজাজটা এত গরম লাগে, এত গরম লাগে বলারও বাইরে। এমনি বাইরে গরম, তার ভিতরে মেজাজ গরম, সব কিছু গরম 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 গরম। কেমনে হইতে পারে? কেমনে ভাই বলেন? সবই গরম, সবই গরম, সবই গরম। তার ভিতরে আলুর চপ গরম, পেঁয়াজ গরম, জিলাপি গরম, বরিন্দা গরম, সব গরম 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 খাবার, গরম গরম সব জিনিস, গরম গরম স্যুপ। আর গরম সহ্য হইতেছে না, আর গরম আমার সহ্য হইতেছে না। আইসা পড়ছে রোজ একটু শান্তিতে সূর্যটা না, একেবারে রোজার দিনটা আল্লাহর কিরা লাগে, একেবারে রোদ মানুষের পিছে পড়ছে, সূর্যটা একেবারে মানুষের পিছে পড়ছে, মানুষের জামায় খায়, নাইলে শান্তি নেই। মানুষের সুখ সহ্য করতে পারে না, আসলে মানুষের সুখ সহ্য করতে পারে না। সেখানে সূর্যের কি দোষ? সূর্যের কি দোষ? সূর্যের কি দোষ? সূর্যের কি দোষ রে ভাই? আমরা মানুষের সুখ সহ্য করতে পারবো, সহ্য করতে পারবো, সেটাই তো কথা। কি বলবো, আমার আসলে ক্ষুধা লাগে না তো, আমার লাগে পিপাসা, পিপাসা, সত্যি কথা বলতেছি, পিপাসা। গলাটা শুকাইয়া কাঠ হয়ে যায়, কাঠ হয়ে যায়। মনে যায় ঠান্ডা পানি খাই, অনেক ঠান্ডা পানি। আর তখন আমার তীব্রতা এমন হয়, মনে হয় আমি প্রশান্ত মহাসাগর খাটে ফেলতে পারবো। প্রশান্ত মহাসাগর খাওয়ার কোনো ব্যাপারই না আমার কাছে। জাস্ট একটা চুমুক দিব আর সব পানি আমার পেটে 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 চলে যাবে। কিন্তু যখন আমি আজানটা দেয় আর ইফতারিটা করি, তখন একটা গ্লাস পানি খাওয়ার পর আর পানি খাইতে ইচ্ছা করে না, মনে হয় বিশাল সাগর খেয়ে ফেলছি। কিন্তু ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত আমার মনটা চায় খালি পানি 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 আর পানি। অথচ ইফতারের পরে আর পানি মনে চায় না। বুঝেন মনটা কত বড় অসভ্য বেয়াদব। যখন ইফতারি করতেছি তখন খা পানি, খা, একটা সমস্যা। এখন তো পানি খেতে মন চায় না, আমার চায় না, চায় না, চায় না। এখন প্রশান্ত মহাসাগর খেতে মন চায় না, চায় না, চায় না, চায় না। হ্যাঁ, কিন্তু এখন আর পানি খাওয়া লাগবে না। এখন সে না খাইলেও কোনো সমস্যা না। অথচ সারাটা দিন আমার এমন অশান্তি দেয়, মনটারও কই একটু বুঝতে চায় না। নিজের মন যদি নিজেরাই না বোঝে আর কি করবো বলে? কে বলবো? মানুষের কি দোষ? মানুষের ভালো দেখতে পারে, এটা তো তার মানা যায়। মনটা পর্যন্ত আমার ভালো দেখতে পারে না, বুঝেন? আমার মন আমার ভালো সহ্য করে না। একটা পিপাসা পরে না, সূচনা রোজা আছে, একটু বুঝছে শুনে পিপাসা না, তা না, ভালো সহ্য হয় না, ভালো সহ্য হবে না। পিপাসা লাগবে, লাগবে। কেমনে? একটু আমার কষ্টটা বোঝ, একটু বোঝ, একটু বোঝ, একটু বোঝার চেষ্টাটা কর। সারাটা দিন রোজা রাখি, পানি তো খাবো, সময় একটু বোঝ মন, বোঝ। সেটা মন বুঝতে চায় না। একেবারে সাগর সমুদ্র সমান পিপাসা লাগে।
আর এক ঢোক পানি খাইলে তখন আর খাইতে মন চায় না। তখন কি মন চায় মনটারে? যদি মনকে শাস্তি দেওয়ার কোনো উপায় থাকতো ঠিকই দিতাম। ঠিকই সূচনা মনকে শাস্তি দিত। সূচনা এক কথার মানুষ। অবশ্যই সূচনাকে ভালো লাগলে অবশ্যই ভালোবাসতে ভুলবে না। বাই বাই।